বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষি, প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তো আজকের পর্বে আমরা রাসায়নিক সার এবং জৈব সারের পূর্ণাঙ্গ ব্যবহার বিধি নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাসায়নিক সার বা জৈব সার সেটা আমাদের চাষকৃত মাছের, এটা খাদ্য না, এটা কখনোই মাছ এই সারটাকে গ্রহণ করে না। এটা আমাদের পুকুরে বা জলাশয় কিভাবে কাজ করে, কতটুকু পরিমাণ দেয়া উচিত, বেশি প্রয়োগ করলে তার যে ক্ষতিকর দিক সেটা কি, এই বিস্তারিত বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ আমি অনেক চাষিকেই দেখেছি, তারা যখন পুকুর প্রস্তুত করেন তখন কোনো রকম হিসেব না করে বস্তায় বস্তায় জৈব সারটা খুব একটা বেশি দেন না, কিন্তু রাসায়নিক সার, তা কেমিক্যাল সারটা বস্তায় বস্তায় পুকুরে তারা প্রয়োগ করে থাকেন। এটা যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সেই হিসেবটা কখনো একজন চাষি করেন না। এবং মাসিক পরিচর্যার সময় যখন আসে তখনও কোনো রকম হিসাব ছাড়াই অনেক চাষি এটা করে থাকেন। কিন্তু এতে আমাদের মারাত্মক রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। তো কী কী ক্ষতি হয় এবং এটা কেন আমাদের কতটুকু পরিমাণ ব্যবহার করা উচিত এবং এর ভিতরে কি কি উপাদান আছে সেটা কিভাবে কাজ করে, এটা বোঝার জন্য আপনাদের সাথে এটা বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ এবং আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ উপকারী একটা ভিডিও। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা আজকে দেখবেন। তো রাসায়নিক সারের প্রথমেই আসে ইউরিয়া, অর্থাৎ সাদা সার যেটা। ইউরিয়াটা আমরা কেন দেই? আমরা দেই নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য। তো নাইট্রোজেনের কাজ কি? নাইট্রোজেন হলো, উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে দিনের বেলা এবং সে অক্সিজেন ত্যাগ করে। তো ইউরিয়া সারের ভিতরে নাইট্রোজেন থাকে 46%। এই নাইট্রোজেন আমাদের জলাশয় উদ্ভিদ কণা তৈরিতে সাহায্য করে, উদ্ভিদ কণার খাদ্য তৈরিতে সাহায্য করে, উদ্ভিদ কণার বৃদ্ধিতে সাহায্য করে। এটা হলো নাইট্রোজেনের কাজ। এই নাইট্রোজেন মাটি এবং পানিতে দ্রবীভূত অবস্থায় যে পুষ্টি পদার্থটা থাকে, সে পুষ্টি পদার্থটাকে রিলিজ করে নিয়ে এসে সেখান থেকে শর্করা এবং প্রোটিনটাকে সে উদ্ভিদের খাদ্যে রূপান্তরিত করে, উদ্ভিদের খাদ্য গ্রহণ করতে, অর্থাৎ শর্করা এবং প্রোটিনটাকে গ্রহণ করতে সে সহযোগিতা করে। এবং এই নাইট্রোজেন সারের ভিতরে, সাদা সারের ভিতরে কিছুটা পরিমাণে থাকে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল থাকার জন্য আমরা উদ্ভিদের এই যে সবুজ রঙটা, আমরা এই রঙটা দেখতে পাই। আমরা যখন ফসলের ক্ষেতে আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি তখন দেখা যায় যে সেই ফসলের যে পাতা এবং ডালপালা পাতার রঙটা খুব গাঢ় সবুজ হয়ে যায়। এটা হলো এই ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিলের জন্য আমরা এর উদ্ভিদের এই সবুজ রঙটা আমরা দেখতে পাই। এটা যদি আমরা বেশি পরিমাণে দেই তাহলে পানির রং বা আমাদের উদ্ভিদের রং কখনো হালকা লাল হয়ে যায়, কখনো হালকা হলদে কালার হয়, কখনো বাদামি কালার হয়। আমাদের পুকুরে এই যে ইউগ্লেনা তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সবুজ শ্যাওলার উপরে যখন সূর্যের আলোটা পড়ে তখন রংধনুর মতো সেই 5-7টা রং সেখানে অনেক সময় দেখা যায়। এটা হয়
বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করার জন্য। এবং ইউরিয়াটা প্রয়োগ করলে যখন নাইট্রোজেনের পরিমাণটা সেখানে মাটি এবং পানিতে বেশি পরিমাণে হয়ে যায়, তখন এই উদ্ভিদ কণা সে খাদ্য গ্রহণ করতে পারে না, কারণ তার খাদ্য গ্রহণের জন্য তার নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস যত উপাদান আছে সব কিছুরই তো একটা পরিমিত মাত্রায় থাকতে হবে, তখনই সে সঠিকভাবে বেঁচে থাকতে পারবে। কিন্তু যখন বেশি ইউরিয়া সার প্রয়োগের ফলে যখন নাইট্রোজেনটা সেখান থেকে বেশি হয়ে যায়, অন্য অন্য উপাদানটা কমে যায়, তখন আমাদের সেই সবুজ কণা বা সবুজ গাছ সে দুর্বল হয়ে যায়, সে খাদ্য গ্রহণ করতে পারে না, তার যে রঙের পরিবর্তন হয়ে যায় এবং সেখানে যে ব্যাড ব্যাকটেরিয়া, যে খারাপ ব্যাকটেরিয়াগুলো সেখানে আক্রমণ করে। এজন্য বেশি পরিমাণ যদি জলাশয় ইউরিয়া সার প্রয়োগ করা হয়, পানির রঙের পরিবর্তন হয়, সেখানে খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় এবং আমাদের মাছ, চাষকৃত মাছ বিভিন্ন ধরনের রোগে সেখানে আক্রান্ত হয়। এটা আমাদের না বুঝে বেশি ইউরিয়া সার প্রয়োগ করার ফলে এটা হয়। এখন আসা যাক টিএসপি এবং ডিএপি। টিএসপিতে ফসফেট থাকে 20%, ডিএপিতে ক্যালসিয়াম থাকে 13% অর্থাৎ 13%, এবং নাইট্রোজেন থাকে 18%, 18%। ফসফেট, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন এটা যখন পরিমিত মাত্রায় আমাদের জলাশয়ে থাকে, তখন পানি এবং মাটির যে পুষ্টি পদার্থটা সেটাকে সে শর্করা এবং প্রোটিনে রূপান্তরিত করে এবং এটাকে শক্তিশালী করে, এটার দেহটা মজবুত করে। তা দেহটা মজবুত করার জন্য আমাদের দরকার হয় ফসফেট এবং ক্যালসিয়াম, যেটা থাকে টিএসপি এবং ডিএপিতে। এরপরে আসা যাক পটাশ সার, অর্থাৎ আমার যে লাল সারটা ব্যবহার করি সেই লাল সারটা। এই পটাশ সার আমাদের পানি এবং মাটিতে থাকা নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটোর ব্যালেন্সটাকে সে নিয়ন্ত্রণ করে। এই দুইটা উপাদানের ব্যালেন্স নিয়ন্ত্রণ করার জন্য যে উদ্ভিদ কণা পানিতে থাকে, সে উদ্ভিদ কণার দেহটাকে সে মজবুত করে। অর্থাৎ এখানে যেন কোনো রকম কোনো ব্যাকটেরিয়া এসে আক্রমণ করতে না পারে, একে ক্লান্ত করতে না পারে, এবং তার খাদ্য গ্রহণে যে উপাদানগুলো দরকার সবগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, এই ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে হলো পটাশ সার। এবং আমরা পুকুরে যে জুপ্লান্টন তৈরি করি, সেই জুপ্লান্টনের দেহটাকে সে মজবুত করে। এটা জুপ্লান্টনের ভিতরে একটা ক্রাঞ্চি ভাব, একটা মুচমুচে ভাব নিয়ে আসে, যেটা আমাদের মাছ খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তা আমাদের উদ্ভিদ কণা এবং প্রাণী কণার এর দেহটার মজবুতিকরণের জন্য আমরা পরিমিত মাত্রায় পটাশ সারটা ব্যবহার করতে পারি। এজন্যই আমরা বলে থাকি যে আমাদের পুকুর প্রস্তুতির সময় কখনোই শতকে 200 গ্রামের বেশি নয়, এবং মাসিক পরিচর্যায় ইউরিয়াটা শতকে 100 থেকে 150 গ্রাম, বা বেশি প্রয়োজন হলে সর্বোচ্চ 200 গ্রাম। সেখানে ডিএসপি বা টিএসপি বা ডিএপি সেটাও পরিমিত মাত্রায় 40 থেকে 50 গ্রামের ভিতরে বা 60 গ্রামের ভিতরে, এবং পটাশ সারটা সেটা 20 থেকে 30 গ্রামের ভিতরে। কারণ এর বেশি দিলে সেটা আমাদের পরিবেশটাকে নষ্ট করে, বরং আমাদের ক্ষতি হয়, অহেতুক পয়সাটাও আপনাদের নষ্ট হয়। এখন যে জৈব সার, এই জৈব সারটা আমরা চাইলে অনেক বেশি পরিমাণেও আমরা দিতে পারি, কিন্তু আমাদের পুকুরে যদি কাদার পরিমাণটা বেশি থাকে, তার মানেই হলো এখানে যে জৈব পদার্থটা যে জমা হয়েছে, অর্থাৎ পুকুরের সাইড থেকে এটা ধুয়ে জমা হয়েছে, বিভিন্ন পাতা,
থেকে জমা হয়েছে, মাছের মলমূত্র থেকে এটা জমা হয়েছে, অর্থাৎ জীব থেকে নিঃসৃত যে পদার্থ সেটাই হলো জৈব। যদি এর ডিপোজিশনটা বেশি থাকে তাহলে এর ভিতরে যে অপচনশীল পদার্থ থাকে সেটাকে চুন এবং বিভিন্ন রাসায়নিক দিয়ে আমরা এটাকে পচায় এখান থেকে পুষ্টিটা আমরা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের কম জৈব সার প্রয়োগ করলেও হয়। আর যদি কাদার পরিমাণটা কম থাকে, এবং অনেকের পুকুরেই দেখা যায় যে মাটির ধরনটা এক এক রকম থাকে, যাদের বেলে মাটি আছে, যাদের এঁটেল মাটি আছে, বা যাদের লাল মাটির পরিমাণটা বেশি, অর্থাৎ দোআঁশ মাটির পরিমাণটা কম, পলি মাটির পরিমাণটা কম, তারা সেখানে জৈব পদার্থটা খুব বেশি পরিমাণে 5 কেজি 7 কেজি 10 কেজিও চাইলে ব্যবহার করতে পারেন। কারণ এই যে জৈব পদার্থটা, এই জৈব সারটা আমাদের মাটিতে এর পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটিতে এই যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম এগুলোর ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির যে পুষ্টিগুণ সেটাকে বৃদ্ধি করে, পুষ্টি পদার্থটা মাটি থেকে রিলিজ করতে সহযোগিতা করে। এখানে মাটিতে কোনো রকম আপনার অ্যামোনিয়া তৈরি হতে পারে না। মাটির যে পিএইচ সেটাকে সে ধরে রাখে, এটাকে নিয়ন্ত্রণ করে এই জৈব সার। যার জন্য যাদের কাদার পরিমাণটা কম বা পলিদোআঁশ মাটির পরিমাণটা কম, তারা চাইলে বেশি পরিমাণে সেখানে আপনারা জৈব সারটা ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। না জেনে না বুঝে হয়তো পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার বা কেমিক্যাল সার এটা প্রয়োগ করা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতিকর। কারণ এটা কখনোই আমাদের মাছ, কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ এটাকে সরাসরি গ্রহণ করে না। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।